জি, আপনারা জানেন যে এই মামলাটি এটা জুলাই আন্দোলনের মামলা। মোহাম্মদপুর থানার মামলা নাম্বার ৩৩-৮। মামলাটি চার্জশিট আসার পরে বদলি হয়ে আসছে মহানগর বিশেষ আদালত ৪ নম্বরে। আজকে চার্জ গঠনের জন্য ছিল মহানগর দায়রা মামলা নাম্বার ১/২৬। এই মামলার ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৩৪ জন নামে চার্জশিট দেওয়া হয়েছে। তো এই মামলায় আমার আসামি হলো মোহাম্মদ বদিউল আলম এলাজ বদিউজ্জামান। আজকে উপস্থিত থাকায় আজকে বিজ্ঞ আদালত চার্জ গঠন শুনানি রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে আগামী ১৩-৮ তারিখে চার্জ গঠনের জন্য রেখেছেন। পিছনের কারণ হলো যে আপনারা জানেন অবশ্যই যে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সকল আসামির উপস্থিতিতে চার্জ গঠন হয়। আজকে যেহেতু আসামি ২ জন অনুপস্থিত ছিল, সেই কারণে রাষ্ট্রপক্ষ থেকে ওই আসামিকে পিডব্লিউ দিয়ে আবার পুনরায় উপস্থিত দেওয়ার জন্য আবেদন দিয়েছে। বিজ্ঞ আদালত চার্জ গঠন না করে আগামী ১৩-৮-২৬ তারিখের দিন ধার্য রেখেছেন। আপনার আসামিকে দেখা গিয়েছে অসুস্থ অবস্থায়, আসলে সেই বিষয়ে আদালত কি? দেখেন, আমার আসামি দীর্ঘ আজকে ১.৫ বছরের উপরে, আজকে প্রায় ২ বছরের কাছাকাছি কারাগারে আছে বিভিন্ন মামলায়। বিজ্ঞ আদালত মহামান্য হাইকোর্ট জামিন দেয়, অন্যান্য মামলা শোনার দেখি আজকে আদালত আছে আমার আসামি ডায়াবেটিসের রোগী, এক সাইড প্যারালাইসিসের রোগী। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত আমার আসামি অত্যন্ত অসুস্থ, তাকে যেন জেল কারাগার বিধি অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। বিজ্ঞ আদালত আমার এই আবেদনটি শুনে বলছে যে জেল কোড অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। আমি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া শামীম। আমার আসাম এই মহানগর দায়রা মামলা নাম্বার ১/২৬। এই মামলা আসাম পক্ষের আইনজীবী। থ্যাংক ইউ আপনাদের।